আপনি কি রামনবমী হলো ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের জন্মতিথি। এই দিনটি চৈত্র মাসের শুক্লাপক্ষের নবম তিথিতে উদযাপিত হয়। রাজা দশরথ ও রানী কৌশল্যার কোলে আবির্ভূত হন ধর্মের প্রতীক ভক্তের আশ্রয় শ্রীরাম। এই দিনে পালিত হন না শুধু জন্মদিন, পালিত হয় না, পালিত হয় সত্য, শাস্ত্র, শুদ্ধ আচরণ ও ভক্তির জয়। রামনবমী মানে শুধুমাত্র পূজা বা উপবাস নয়, এটা মানে এক আদর্শ মানবের আবির্ভাব। ভগবান রাম একমাত্র সেই অবতার যিনি মানুষ রূপে জন্ম নিয়ে দেখিয়েছিলেন কিভাবে একজন আদর্শ পুত্র হওয়া যায়, কিভাবে একজন আদর্শ স্বামী হওয়া যায়, কিভাবে একজন বিচক্ষণ রাজা হওয়া যায় এবং কিভাবে নিজের কর্তব্যে অটল থেকে সমস্ত প্রতিকূলতার মধ্যেও ধর্মকে রক্ষা করা যায়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর কখনো শক্তি দেখিয়ে নয়, আদর্শ দেখিয়েই পথ দেখান। রামনবমীতে ভক্তরা উপবাস করে, রাম নাম সংকীর্তন করে, রামায়ণ পাঠ করে এবং রামের মূর্তি স্নান করিয়ে তাকে নতুন পোশাক পরানো হয়। অনেক স্থানে রথযাত্রা হয়, শিশুরা রামের সাজে শোভাযাত্রায় অংশ নেয়। এইসব আয়োজনের মূল উদ্দেশ্য একটাই, রামের আদর্শ জীবন গ্রহণ করা। ভগবান রামের জীবনে সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? তা হলো নিজের স্বার্থ না দেখে সমাজ ও ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করা। আজ যখন সমাজে অবিশ্বাস, অন্যায় আর অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে, ঠিক তখন রামের মতো একজন মহান আদর্শবান মানুষের সবচেয়ে বেশি দরকার। তাই ভগবান রামের জীবনে আমাদের শেখায় প্রতিশ্রুতি ভাঙা নয়, পালন করা উচিত। ক্ষমতার তাৎপর্য বোঝা উচিত এবং অহংকার নয়, বিনয় সবচেয়ে বড় গুণ। শত্রুরও সম্মান করা উচিত, যেমন রাম রাবণের শ্রদ্ধা রাবণকেও অমর করে তোলে। ভারতীয় শাস্ত্র, পুরাণ আর ইতিহাস এইসব কেবল কাহিনী নয়, এগুলো হলো এক একটি জীবন্ত শিক্ষা, যেখানে ঈশ্বরের মহিমা যেমন আছে তেমনই আছে সাধারণ প্রাণীর হৃদয়স্পর্শী ভূমিকাও। এই হিন্দু শাস্ত্র চ্যানেলে আমরা আপনাদের সামনে তুলে ধরি যেসব অনবদ্য, অলৌকিক আর গভীর বার্তা বহনকারী কাহিনীগুলো, যা শুধু শুনতে নয়, জীবনে ধারণ করতেও শেখায়। আজকের এই কাহিনী তেমনই এক শিক্ষামূলক ঘটনা, যেখানে এক সাধারণ কাঠবিড়ালি হয়ে ওঠে ভক্তির প্রতীক আর শ্রীরামের করুণা হয়ে ওঠে আমাদের জীবন বিচারী। রামায়ণের অসংখ্য কাহিনীর মধ্যে কিছু গল্প আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আজ তেমনই একটি ছোট্ট কিন্তু গভীর বার্তা বহনকারী ঘটনা শোনাবো, তা হলো সেতু নির্মাণে এক কাঠবিড়ালির অবদান। লঙ্কা অভিযান শুরুর আগে রামচন্দ্রের বাহিনীকে পার হতে হতো বিস্তীর্ণ সমুদ্র। মা সীতাকে রাবণের কাছ থেকে উদ্ধারের জন্য এই সমুদ্র পেরোনো জরুরি ছিল, কিন্তু কিভাবে? বিভীষণের পরামর্শে রামচন্দ্র অনুরোধ করলেন সমুদ্র দেবতাকে পথ করে দিতে, কিন্তু সমুদ্র দেবতা বললেন, আমি তো এক বিশাল শক্তি, আমাকে নিয়মে বাঁধা যায় না, আপনি সেতু নির্মাণ করুন, তবেই আপনার সেনা পার হতে পারে। রামের আদেশে শুরু হলো সেতু নির্মাণ। লক্ষ লক্ষ বানর আর যোদ্ধারা পাথর এনে সমুদ্রে ফেলছে। পাহাড় সমান পাথর, বড় গাছ, শিলা সবকিছুই দিয়ে গড়ে উঠেছে সেই সেতু, যার নাম রাম সেতু। এই বিশাল কর্মযজ্ঞের মাঝে ছিল এক ছোট্ট কাঠবিড়ালি। কারো চোখে না পড়লেও সে বারবার তার ছোট পা দিয়ে বালু গড়িয়ে নিয়ে যাচ্ছিল সেতুর দিকে। নিজের সামর্থ্য অনুযায়ী সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সাহায্য করতে চাইছে। এটা দেখে কিছু বানর সেনা হাসতে লাগলো। কেউ বলল, এই ছোট্ট প্রাণীটা কি করবে? আমাদের বিশাল পাথরের মাঝে এর বালুর দানার কি মূল্য আছে? কিন্তু রামচন্দ্র সব দেখছিলেন। তিনি কাছে এসে কাঠবিড়ালিকে আদর করে বললেন, তুমি যে আন্তরিকতা নিয়ে কাজ করছো সেটাই আসল ভক্তি, তুমিও ঠিক আমার সৈনিকদের মতোই গুরুত্বপূর্ণ। তারপর তিনি নিজের আঙুল দিয়ে কাঠবিড়ালির পিঠে হাত বুলিয়ে দিলেন এবং সেই স্পর্শের চিহ্ন আজও নাকি কাঠবিড়ালির গায়ে দেখা যায়, 3টি ধূসর দাগ। আমরা অনেক সময় ভাবি আমাদের সামর্থ্য তো খুবই অল্প, আমি কি করব, আমার অবদান কি কারো উপকারে আসবে? কিন্তু এই ছোট্ট কাঠবিড়ালি আমাদের শেখায়, শুদ্ধ হৃদয় আর আন্তরিক প্রচেষ্টা, এই দুটো থাকলেই বড় অবদান সম্ভব। রামের চোখে সব ভক্তি সমান, যে যেমন পারে সে তেমন করেই তার ভালোবাসা প্রকাশ করে। কারো পক্ষে বিশাল পাথর তোলা সম্ভব, কারো পক্ষে এক ফুটো বালি, কিন্তু যার অন্তরে আছে ভক্তি সে সবার উপরে। এই গল্প শুধু একটি ধর্মীয় কাহিনী নয়, এটি জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। পরিবারে, সমাজে, এমনকি দেশেও প্রত্যেক মানুষের অবদান মূল্যবান।
ছোট্ট অবদানগুলোই গড়ে তোলে বড় কিছু। তাই আসুন আমরা কখনো কাউকে তুচ্ছ না ভাবি, আর নিজের কাছেও ছোট না ভাবি, কারণ রামচন্দ্র নিজেই আমাদের এটা শেখালেন। প্রত্যেকটা অবদান যা ছোটই হোক, ভক্তিভরে হলে তা হয়ে উঠবে মহৎ। আপনার ভালোবাসা ও বিশ্বাসই আসল শক্তি, তাই সাধ্যমতো চেষ্টা করতে থাকুন। জয় শ্রীরাম। এই রামনবমীতে আসুন আমরা সবাই রামের এই গুণ নিজের জীবনে ধারণ করি। আপনি কি বিশ্বাস করেন শ্রীরামের শিক্ষা আজও আমাদের জীবনে দিশা হতে পারে? নিচে কমেন্টে লিখে জানান আপনার প্রিয় গুণ কি, ধৈর্য, সততা না কর্তব্য পরায়ণতা? অবশ্যই কমেন্টে জানান। জয় শ্রীরাম। এই রামনবমী হোক সত্য, ভক্তি ও ভালোবাসায় পরিপূর্ণ। আপনার জীবনে রামের আশীর্বাদ সর্বদা বর্ষিত হোক।